বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি আলু দিয়ে তৈরি এই ফেসিয়ালটা। এটা ইউজ করলেই তোমার স্কিন হয়ে উঠবে দুধের মতো পরিষ্কার। বন্ধুরা, স্কিন থেকে তোমাদের ট্যানের পরত উঠতে শুরু করবে, স্কিনটা হয়ে উঠবে পরিষ্কার ঝকঝকে আর একদম গ্লোয়িং। স্কিনে যদি দাগ ধাব্বা থাকে বা ট্যান পড়ে গেছে, এই ফেসিয়াল একবার করলেই তোমার চেহারা হয়ে উঠবে পরিষ্কার আর ঝকঝকে। তুমি বারবার এই রেমেডি ট্রাই করবে। তো দেখে নিই আমরা কি কি লাগবে এর জন্য। প্রথমেই আমি একটা আলুকে ছুলে রেখে দিয়েছি। এবারে এটাকে গ্রেটারের সাহায্যে ভালো করে ঘষে নেব। আমাদের আলুর রস লাগবে। বন্ধুরা, এই গরমে যখন আমাদের স্কিন পুরো রোদে পুড়ে যাচ্ছে, তখন কিন্তু এই আলু, টমেটো বা শসার রস যদি রেগুলার ইউজ করো, তাহলে স্কিনে ট্যান পড়ে না, স্কিনটা পরিষ্কার থাকে, স্কিনটা তোমার পরিষ্কার ধবধবে হবে। এর জন্য এই ফেসিয়ালকে একবার ট্রাই করে দেখো, দেখবে তোমার স্কিনটা দারুণ গ্লো এসে যাচ্ছে। তো আলুটাকে ঘষে নিয়ে আমি আলুর রসটাকে এরমভাবে হাত দিয়েই চেপে নেব। আলুর রসের মধ্যে থাকে ভরপুর মাত্রায় ভিটামিন সি, যেটা আমাদের স্কিন থেকে পিগমেন্টেশন, কালো দাগ বা ট্যানকে তুলে ফেলতে কিন্তু দারুণ কাজ করে। তার জন্য আলুর রসকে যদি তুমি রেগুলার স্কিন কেয়ারে রাখো, তাহলে তোমার স্কিনটা হয়ে উঠবে গ্লোয়িং, পরিষ্কার আর ফর্সা। এরপর নিয়ে নিচ্ছি আমি 1 চামচ টক দই। টক দইয়ের মধ্যে থাকা ল্যাকটিক অ্যাসিড আমাদের স্কিনে মরা চামড়া তুলে দেয় আর ভেতর থেকে আমাদের পরিষ্কার সুন্দর ত্বককে বের করে আনে। ভালো করে দুটোকে মিক্স করে নাও। আলুর রসের মধ্যে থাকা ভিটামিন সি আর টক দইয়ের মধ্যে থাকা ল্যাকটিক অ্যাসিড আমাদের স্কিনকে পরিষ্কার করতে, নোংরা মুক্ত করতে দারুণভাবে কাজ করবে। এরপর আমি দিয়ে দিচ্ছি টমেটোর রস। টমেটোর রসে তোমরা সবাই জানো ভিটামিন সির ভরপুর মাত্রায় থাকে, আর এছাড়া এর মধ্যে লাইকোপিন থাকে, যেটা আমাদের স্কিনে মেলানিন প্রোডাকশনটাকে কমিয়ে দেয় আর স্কিনকে উজ্জ্বল ঝকঝকে করতে হেল্প করে। বন্ধুরা, তুমি যদি সপ্তাহে 3 দিন এই ফেসিয়ালকে ইউজ করে দেখো, এই রেমেডিকে ট্রাই করে দেখো, তোমার স্কিনের যত ট্যান আছে সেটা দূরে সরতে থাকবে আর স্কিনটা গ্লোয়িং হতে শুরু করবে। বন্ধুরা, যেরমভাবে দেখাচ্ছি সেইভাবে স্টেপ বাই স্টেপ করো। পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, এটার আমি লাইভ রেজাল্টও দেখিয়ে দেব। তার আগে একটা প্রসেসও আছে, কিভাবে তুমি স্কিনকে পরিষ্কার করবে, কিভাবে স্কিনকে এক্সফোলিয়েট করবে, স্ক্রাব করবে, সেটা পুরোটা দেখে নিও। তারপর তুমি এই রেমেডিকে বাড়িতে ট্রাই করো, খুব দারুণ রেজাল্ট পাবে। এরপর আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ স্কিনকে গ্লোয়িং করতে হেল্প করে। এছাড়াও ব্রণকে সারাতেও দারুণভাবে কাজ করে হলুদ আমাদের স্কিনের মধ্যে উজ্জ্বলতা আনে, চকচকে ভাব আনে। স্কিনে যত দাগ ধাব্বা আছে সেটা দূরে সরাতেও কিন্তু হলুদ খুব ভালো কাজ করে। তোমরা সবাই জানো গায়ে হলুদ দেওয়া হয় এর জন্যই, যাতে বিয়ের দিন আমরা খুব সুন্দর দেখতে লাগি। এরপর লাস্ট উপকরণ হলো আমাদের বেসন হলো প্রাকৃতিক ক্লেনজার, যেটা আমাদের স্কিন থেকে পরিষ্কার করে দেয়, স্কিনটাকে পরিষ্কার করে দেয়, দাগ ধাব্বা, নোংরা ময়লা সব তুলে দেয়, স্কিন থেকে ট্যানকে তুলে দেয়, স্কিনকে এক্সফোলিয়েট করে, স্ক্রাব করে দেয়, পুরো জেন্টালি স্ক্রাব করে দেয়। যার জন্য তোমার স্কিনে যদি খুব বড় বড় অ্যাকনেও থাকে, ব্রণও থাকে, তাহলে সেটার কোনো ক্ষতি হয় না এই রেমেডিতে। এইটা স্কিনে যত দাগ ধাব্বাকে তুলে দেবে, স্কিনে একটু ব্রণকেও সারিয়ে তুলতে কিন্তু হেল্প করবে। এর মধ্যে আমরা লেবুর রস দিইনি, যে অনেকের লেবুর রসে প্রবলেম থাকে, সেনসিটিভ হয়ে যায় স্কিন, খুব জ্বালা পোড়া করে, সেগুলো দিইনি। এখানে যা যা ইনগ্রিডিয়েন্ট দিয়েছি সেটা মাইল্ডলি ব্লিচিং করে দেবে তোমাদের স্কিনকে। যে আলুর রস, টমেটোর রসের মধ্যে কিন্তু ব্লিচিং এজেন্ট থাকে, সেটা স্কিনকে ব্লিচ করে দেয় খুব ভালো করে। এরপর দেখো বন্ধুরা, আমার স্কিনটা একটু ডাল হয়ে রয়েছে। এবার আমি একটু স্কিনটাকে পরিষ্কার করে নেব কাঁচা দুধ দিয়ে। যে কোনো রেমেডি করার আগে স্কিনকে একটু পরিষ্কার করে নেওয়া খুবই দরকার। এর জন্য আমি একটু কাঁচা দুধ নিয়েছি। কাঁচা দুধটা দিয়ে আমি স্কিনটাকে ভালো করে পরিষ্কার করে নেব। কাঁচা দুধের মধ্যেও থাকা ল্যাকটিক অ্যাসিড আমাদের স্কিনকে এক্সফোলিয়েট করে, স্কিনে মরা চামড়া তুলে দেয়, স্কিনকে পরিষ্কার করে, স্কিনের ভেতর থেকে যত নোংরা ইমপিউরিটি আছে সেগুলোকে বের করে আনে, স্কিনটাকে পরিষ্কার
পরিষ্কার করতে খুব ভালো কাজ করে। এই কাঁচা দুধটা দিয়ে মুখটাকে ভালো করে পরিষ্কার করে নাও। বন্ধুরা, সপ্তাহে 2 থেকে 3 দিন এই রেমেডিকে ট্রাই করো। রাত্রিবেলা অবশ্যই ট্রাই করবে। রাত্রিবেলা ইউজ করলে কী হবে, রেমেডিটা খুব ভালোভাবে কাজ করবে, বাইরে রোদের তাপ থাকবে না। আর এই রেমেডি করে তুমি ঘুমিয়ে পড়ো, সকালবেলা দেখবে স্কিনটা খুব ভালো মতো তোমার গ্লো করছে, স্কিনে একটা আলাদা গ্লো এসছে, স্কিনটা খুব পরিষ্কার লাগবে। বন্ধুরা, এই গরমে আমরা প্রচণ্ড ঝলসে যাচ্ছি বলতে গেলে। অনেকেই বাইরে কাজ করো, রোদের তাপে কাজ করো, সানস্ক্রিন সবসময় রিঅ্যাপ্লাই হয় না, এর জন্য স্কিন একদম পুড়ে যায়। অনেকের বহু বছরে মেচেতা পিগমেন্টেশন থাকে, ব্রণ চলে গেলে ব্রণর দাগ থাকে, সেগুলো উঠিয়ে ফেলতে কিন্তু এই রেমেডি খুব ভালো কাজ করে। তুমি এই যে দুধ দিয়ে মুখটাকে পরিষ্কার করে নেওয়ার পর একটা ভিজে তোয়ালে দিয়ে বা ভিজে রুমাল দিয়ে তুমি মুখটাকে ভালো করে পরিষ্কার করে নাও। যে এক্সট্রা দুধটাকে তুলে নাও, মুখটা ফুল পরিষ্কার হয়ে গেল। এবার আমরা প্যাকটা লাগাবো। প্যাকটা কীভাবে লাগাবো, প্যাকটা কিন্তু আমরা 2 স্টেপে লাগাবো। তার জন্য এখনও অবধি দেখেছো যদি, পুরোটাই তুমি শেষ পর্যন্ত দেখো। প্যাকটাকে লাগিয়ে হালকা হাতে স্ক্রাব করব। কারণ স্ক্রাব করা কিন্তু স্কিনে খুব দরকার। স্ক্রাব করলে কি হয়, মৃত চামড়াগুলো উঠে যায়, স্কিনটা এক্সফোলিয়েট হয়ে যায়, আর স্কিনটা খুব পরিষ্কার হয়ে যায়। স্কিনে যে তোমার অ্যাকনে থাকে, ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস থাকে, সেগুলোও কিন্তু পরিষ্কার হয়ে যায়। ব্ল্যাক হেডস অনেকেরই এখন যা চারিদিকে যা পলিউশন, ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস ভর্তি আমাদের মুখে থাকে। যদি 2 থেকে 3 দিন স্ক্রাব করো, তাহলে এই ব্ল্যাক হেডস, হোয়াইট হেডসের প্রবলেমটা থাকে না। স্কিনটা এক্সফোলিয়েট হয়ে যায়, স্কিনটা সুন্দর গ্লো করতে থাকে। তোমাকে সবাই জিজ্ঞেস করবে যে তুমি কি এমন ইউজ করো যাতে তোমার স্কিন এত গ্লো করে। এই প্যাকটা যদি তুমি সপ্তাহে 2 থেকে 3 দিন ইউজ করো, তাহলে স্কিনটা কিন্তু সুন্দর গ্লো করবে। ভালো করে স্ক্রাব করে নেওয়ার পর এই প্যাকটার আর একটা লেয়ার তুমি লাগিয়ে দেবে মুখের ওপরে, একটু থিক করে লাগিয়ে দেবে। তারপর স্কিনে এটা 10 থেকে 15 মিনিট রেখে দেবে মুখের মধ্যে। এটাকে এর কাজ করতে দেবে। এটা একটা ফেসিয়াল রুটিন আমি তোমাদের দেখাচ্ছি। তুমি যে পার্লারে গিয়ে রেগুলার ফেসিয়াল করো, তার প্রয়োজন পড়বে না তুমি যদি এই রেমেডি ট্রাই করো। এই রেমেডি ট্রাই করলে তোমার স্কিনে তুমি যে দামি ফেসিয়াল করো, তুমি 1000, 2000, 3000 যে টাকাটাই তুমি খরচ করো, সে টাকাটা তোমার বেঁচে যাবে সামান্য ঘরে কয়েকটা জিনিস দিয়ে, কয়েকটা উপকরণ দিয়ে। এই যে আমি যে কটা উপকরণ দেখিয়েছি, প্রত্যেকটা উপকরণ আমাদের ঘরে রেগুলার থাকে, কিন্তু আমরা এগুলো ইউজ করি না, এগুলোর কোনো গুরুত্বই দিই না। 10 মিনিট পর তুমি হাতটাকে ভিজিয়ে আবার হালকা করে একটু স্ক্রাব করে নেবে। কারণ এটা ভিজে গেলে সুন্দরভাবে স্ক্রাব করে নিলে, হালকা একটু ঘষে নিলে কি হবে, এই প্যাকটা খুব ভালোভাবে উঠে যাবে। আর এই প্যাকটা লাগিয়ে কিন্তু তুমি কারোর সাথে কথা বলবে না। বেসনের ফেস প্যাক যদি লাগিয়ে তুমি কথা বলো, তাহলে কিন্তু মুখটা কুঁচকে যায়, স্কিনে ছোট ছোট রিঙ্কেল পড়ে যায়। দেখো, আমি প্যাকটাকে আবার এই রুমাল দিয়ে তুলে ফেললাম। কতটা স্কিনে গ্লো এসছে, ফেসিয়ালের চেয়েও বেশি গ্লো এসছে। দেখতে পাচ্ছ, খুব সুন্দর একটা গ্লো এসে গেছে। স্কিনটা পরিষ্কার করে নেওয়ার পর স্কিনটা দারুণ গ্লো করছে। এবার তুমি যে কোনো ময়শ্চারাইজার, সিরাম যেটা তুমি ইউজ করো রাত্রিবেলা শোয়ার আগে, সেগুলো ইউজ করে নেবে। আমি একটা ময়শ্চারাইজার ইউজ করছি। তোমার কাছে যদি কিছু না থাকে, তাহলে অ্যালোভেরা জেল লাগাতে পারো। চাইলে অ্যালোভেরা জেলের মধ্যে ভিটামিন ই ক্যাপসুল দিয়েও লাগাতে পারো। ভিটামিন ই ক্যাপসুল আর অ্যালোভেরা জেল কিন্তু বয়স হওয়ার সাথে সাথে যদি তুমি লাগাতে শুরু করো, তাহলে স্কিনটাকে কুচকাতে দেয় না। স্কিনটা খুব গ্লোয়িং আর পরিষ্কার, সুন্দর, ফর্সা, ধবধবে লাগে। বন্ধুরা, ভালো করে ময়শ্চারাইজার লাগিয়ে স্কিনটাকে মাসাজ করো। মাসাজ করাটাও খুব দরকারি। স্কিনটা খুব গ্লোয়িং লাগছে, সফট লাগছে, পরিষ্কার, আর খুব গ্লো এসছে স্কিনে। তোমাদেরও এরকমই গ্লো আসবে তোমরা যদি এই রেমেডির ওপর ভরসা রেখে ইউজ করো। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা